এই গত 25 বছরের অলমোস্ট 25 বছর হয়েছে, 25 বছরের অভিজ্ঞতা একটা কথা বলে যে বাচ্চারা তা বলে তাদেরকে এভরিডে ডিহিউম্যানাইজ করা হয়, তাদেরকে মানুষ হিসাবে গণ্য করা হয় না। আমাদের যত আমার সন্তান তুল্য যে সমস্ত শিশুরা এখানে বলেছে তাদের প্রত্যেকের ভাষা যদি আপনারা অনুগ্রহ করে খেয়াল করেন, একটা জিনিস স্পষ্ট হয় যে সেই ডিহিউম্যানাইজেশনটা এভরি সেকেন্ড তারা ফিল করে। আমি আর কিছু বলতে চাই না আপনাদের সামনে, আপনারা যদি একটু সময় পান তাহলে যে এই রিপোর্টটার কাপল অফ আছে, আপনারা একটু দেখবেন যে ডিহিউম্যানাইজেশনটা কেমন হয়। তাদের যদি ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল, ইমোশনাল এবং সেক্সুয়াল যে সমস্ত অভিজ্ঞতা আছে, এই স্টাডিটা আমি করেছি প্রায় 600 বাচ্চার সাথে করা আমাদের, হ্যাঁ, সেইখানে প্রত্যেকটা বাচ্চা প্রতিদিন কি পরিমাণ ডিহিউম্যানাইজড হয়, মানে হচ্ছে তার যে বিউজ ধরন কি, সেটা আপনার আমাদের একটা লিস্ট করা আছে। হয়তো এটা একটু ইন্টারপ্রিটেশন লাগবে, আমি সেটা করতে পারবো, বাট আপনারা শুধুমাত্র এই হাই দেখলে বুঝতে পারবেন যে তাদের এইটা কত ফ্রিকোয়েন্সি বা আপনার কত এভারেজ, তারা কতটুকু অপমানিত হয় এভরিডে। ওকে, আমরা এই জায়গাটাকে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আমরা যদি সোসাইটি থেকে বাচ্চাদেরকে ডিহিউম্যানাইজেশনের প্রসেসটা কিভাবে বন্ধ করা যায়, এটা যদি আপনারা আমাদেরকে একটু করেন যে আমরা কিভাবে এই ক্যাম্পেইনগুলো বা কিভাবে মুভ ফরওয়ার্ড করতে পারবো। আমাদের কাছে বাচ্চারা বলেছে, অনেকবার বলেছে যে আমাদেরকে না মারলে আমরা বেঁচে থাকতে পারবো। তাদেরকে যদি ডিহিউম্যানাইজ না করি আমরা, দে ক্যান সার্ভাইভ অন দ্য স্ট্রিট। আমরা এইটুকু কিভাবে নিশ্চিত করতে পারবো সেটা যদি আমরা একটু ভাবি, আমার মনে হয় যে আমরা অ্যাটলিস্ট একটা বেসিক জায়গায় স্টার্ট করতে পারি। ধন্যবাদ।